কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাঙ্গালপাড়া ইউনিয়নে বাড়ির জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত এক। রুবেল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সরেজমিনে গিয়ে দেখা যায় উসমানপুর এলাকার সোনা মিয়া ও হারুন মিয়া বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে হারুন মিয়ার লোকজন এলাচি বেগম সহ আরো 2 থেকে 3 জনকে মারধর করে। এ সময় স্থানীয়রা আহত একজনকে অষ্টগ্রাম সরকারি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সোনা মিয়া বলেন, আমার কাগজের জমি 40 বছর আগে জব্বার মিয়ার কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনে নেই। আমাকে জব্বার মিয়া জমি মেপে বুঝিয়ে দেয়। আমার দখলে 40 বছর যাবৎ আমাদের জমি জোর করে দখল করে নিচ্ছে এবং আমাদের চাষ করা ফসল ও জালির বেড়া ভেঙে গাছ লাগিয়ে দিল হারুন মিয়া। আমরা বাধা দেওয়াতে হারুন মিয়া, জাজ মিয়া, সায়েদ মিয়া, জারু মিয়া, ইয়ার খান, আলী রহমান আমাদের উপর হামলা চালিয়ে দেয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। এই হামলায় শিকার হলেন এলাচি বেগম, কুদ্দুস মিয়া, শাহেদ মিয়া, নুরু মিয়া, সোনা মিয়া। অভিযুক্ত হারুন মিয়া বললেন, আমাদের ফিরতে জমি প্রায় 300 থেকে 400 বছর আগের। আমরা বাড়িতে ছিলাম না। 25 বছর হবে এই সুযোগে সোনা মিয়া দখল দেয়। এখন আমার জায়গায় আমি দখল করছি এবং গাছ রোপণ করছি। আমাদেরকে এলাচি বেগম অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আমরা জিজ্ঞেস করলাম, কেন আমাদেরকে বকাবাজি করছো? বলার পরে উনারা আমাদের উপর আক্রমণ শুরু করলো। উসমানপুর 2 নম্বর ওয়ার্ডের কিছু স্থানীয় বাসিন্দারা বললেন, সোনা মিয়া এই জমি 40 বছর যাবৎ দখল করে চাষ আবাদ করছে। আমরা কখনো শুনি নাই এই জমি হারুন মিয়ার। এ সময় বাঙ্গালপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম মুঠোফোনে জানালেন, আমি বাড়িতে নাই। বাড়িতে আসার পর তাৎক্ষণিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যত দ্রুত পারে মীমাংসা করে দেব। উসমানপুর 2 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আমজাদ হোসেন বললেন, সোনা মিয়ার দখলে এই জমি 40 বছর হবে এবং সোনা মিয়া আদালতে একটি মামলা করেছে। এই জায়গা নিয়ে মামলা চলাকালীন এমন একটি ঘটনা ঘটাবে আমরা আশা করি নাই। যে লোকের ব্যক্তি উনি আজকে মনে হয় আমার জন্মের পর থেকে এই জায়গাটা দখল করে গেছে। এরা আগের থেকেও জোর জবরদস্ত করতেছে, কিন্তু হচ্ছে না। তা উনি অপরাধ হইয়া উনি আদালতে মামলা করছে। আদালতের মামলা করার এই যে জায়গাটা এরা পুরো আদালতে মামলা চলতেছে। মামলা চলাকালী এরা কীভাবে তোমার এই জায়গাতে আসতে পারে? আমি এটাই বলতে চাই স্যার, তাদের উপরে অত্যাচার করে গাছ লাগালো বা তাদের উপরে জুলুম করা, এটা তো ভাই বিচারের বাইরে হয়েছে। ভাই আদালতে চলতেছে মামলা, এই চলমান অবস্থায় তাদের উপরে আদালত অমান্য করে তাদের উপরে অত্যাচার করে কৃতভাবে 13 মালিক যে এর কাছ থেকে দলিল নিছে এর মুয়ে, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মাঠটা ঘরটা ফাঁকে দা এর নামে 4 শতক না 50 শতক এর নামে মাঠটা ঘরটা করছে। ওই যত কারো একটা দেয়া, কিন্তু এটা সঠিক না। এটা আবার মামলা করছে। আমরা আমাদের পরিষদের মধ্যে দুপক্ষে গেছে পরে দুপক্ষের কাগজ টাগজ নিয়ে গেছে পরে আমরা বসছি পরে যে সুনাই মিয়া উনি বলতেছে আমার আদালতে মামলা আছে। তা আদালতে মামলাতে তো আর মানে বই বসতে না, কইতেছে তোমরা আদালতে মামলা চলো, মামলা নিষ্পত্তি হইলে পরে এটা আমরা দীক্ষা দিই। আর সকালে গেছে বাজার গিয়ে পাইছে পরে কইতেছে ওই সুনাই মিয়ার বউ কইতেছে আমার মারা ধরি করতে পরে তো মায়ের একটা ফুলাই লেগেছে, মায়ের তা হয় তো তুমি চিকিৎসা করে ধরো চেয়ারম্যান সাহেব অবগত করো, তোমাকে চিকিৎসা করে অবগত করো, এরপরে এটা আমরা দেখে দিবি। অতটুকু জায়গাটা হইলো আমার বাপ কাইলা জায়গা, পরের জায়গা, সিরিয়াসের জায়গা। এখন আসিও আমরা, পূর্বেও আসিলাম আমরা, এখনও আছি আমরা। এরপরে দাও অযথা এই সকালে এরা ওই নিজে এই জায়গা দখলের লাগি জুড়ে আয়া ফল দাও লই আইছে। আমরা আরো উল্টা বাইতের ডাকায় বাইত দিয়া দিছি। আমরা খাওরে কিচ্ছু করি নাই। এটা মিথ্যা কথা মনে না। 40 বছর ধরে আমরা তো 300 বছর ধরে আমরা বাপ দাদা খাইতেছে এই জায়গা। এরা 40 বছর ধরে কেমনে যাইব? এরা তো এই জায়গা এখানে নাই। এরা থাকতো রাইতো 40 বছর না 10 বছর। এরা আসলে জায়গা নাই। আমরা তো আরো সিরিজে রেকর্ডে আমরা বাপ দাদার পূর্বপুরুষের জায়গা। এর বিষয়টা আমরা তো করি না, আর আদালত আমরা যাইও না। আমরা আরো সিরিয়াস লইয়া আমরা জায়গা লইয়া ইউনিয়ন পরিষদে একটা বৈঠক ছিল, আমরা জায়গা নিয়ে আমরা বয়া আছি। আমরা মামলা যাই নাই।
আমরা জায়গা আমরা সাথে আছে অথবা এখনো আছিও। অভিযোগটা করছে সুনাই মিয়া। এটা আসলে ময় মুরব্বীর আর ওনার এই আরন মিয়া যে এরা ময় মুরব্বীর আর এটা আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে করতেছে। এটা তার আমি কিছু বলার আর কি আছে, উনিরা জোর করে আইছে এটাই জানে।